হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম। আজকে আমি 2টা ডিম দিয়ে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা তরকারি রান্নার রেসিপি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিব। আলুটা আমি ঠিক বোটের মতন এরকম ছোট ছোট পিস পিস করে নিব। এভাবে আমি সবগুলো আলু কেটে নিব। সবগুলো আলু কাটা শেষ, এখন আমি ধুয়ে নিব। দেখুন আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 2টা ডিম ফাটিয়ে নিব। ডিম 2টা ফাটিয়ে নিয়েছি। তাতে একটা কড়াই বসে দিয়েছি। সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটা আমি গুলে নিব। ভালো করে গুলে নিচ্ছি। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিব ডিম। 1 পিঠ হয়ে গেলে ডিমটা আমি এইভাবে বলে নিব। দেখুন আমি ডিমটা বলে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন ডিমটা পিস পিস করে কেটে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন উঠে নেব, নামিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলে ধুয়ে রাখা আলুগুলো একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু প্রায় লাল লাল হয়ে ভেজে করে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। চুলাতে আরেকটা কড়াই বসে দিয়েছি। দেখুন আলুটা কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে আলুটা ভেজে নেবেন। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরমে আসলে দিয়ে দেব ফোড়নে কটা জিরা গোটা, একটা তেজপাতা। এর সাথে দিয়ে দেবো কতগুলা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি মাঝখানে কেটে ফালি করে নিয়েছি। ভালো করে ভেজে নেব। পেস্ট একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আদা রসুন বাটা পেস্ট। পেস্টের সাথে ভালো করে ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচের জালটা বেশি ব্যবহার করছি, যার কারণে আমরা কম জাল খাই। আপনারা যেরকম জাল খান সেই অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, নেড়ে চেড়ে নিব। যাতে আমি মশলা দিব, মশলাটা যেন না পুড়ে যায়। দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দেবো স্বাদ মতন লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিব। আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য একটু ঝোল। দিয়ে দিলাম সামান্য একটু ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমের পিসগুলো এক এক করে। এখন আমি আর 2 মিনিট ভালো করে জাল দিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু আমি চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি গরম মশলা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে 2টা ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের তরকারি রান্নার রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত ফাইন হয়েছে। দেখলে জিভে জল আসে পড়ে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।